তো গত সপ্তাহে আমরা যেটা আলোচনা করছিলাম সেখানে যেটা দিয়ে আমরা শেষ করেছিলাম যে টাকাই সব কিছু নয়, টাকা ছাড়াও কিন্তু আমরা যদি আমাদের ভেতরে ইচ্ছা থাকে আমরা তাহলে কাজ করতে পারি। আমার ভেতরের ইচ্ছাটাই হচ্ছে আসল জিনিস। আশা করি ফেসবুকে যারা শুনছো শুনতে পাচ্ছ আমার আওয়াজ। তো এর পরেই যেখানে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আজকে যেটা নিয়ে আলোচনা করব, আমি যেটা লিখেছি বিষয়ে যে আমরা সবসময় ভাবি যে এই মুহূর্তটা নিয়ে আমরা ভাবতে পারি না। আমরা সবসময় ভাবি এর পরে কি হবে। আমরা বর্তমানে বাঁচতে শিখিনি। আমরা সবসময় প্রতি মুহূর্তে আমার মনে হয় আমার মনের মধ্যে চিন্তা, আগে কি হয়েছে সেই নিয়ে আমি ডিস্টার্ব হয়ে থাকি, আর না হলে ভবিষ্যতে কি হবে সেগুলো নিয়ে আমি ভাবতে থাকি। তো তাই এখানে শিষ্য জিজ্ঞেস করছে যে অনেকেও তো আগে, মানে স্বামীজির আগেও আরও অনেকে কাজ করেছেন, তো তারা তো কাজ করে গেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনো কিছু বদলায়নি, কিছু পাল্টায়নি। তো যখন কোনো এত কাজ করার পরেও সমাজের কোনো পরিবর্তন হয়নি, তাহলে আর কাজ করে কি হবে? এটা যদি হয়তো আজকে এত বছর আগে স্বামীজি কাজ করে গেছেন, তারপরেও আমরা দেখছি আমাদের সমাজের দুরবস্থা শেষ নেই। নানা জায়গায় নানা সমস্যা, নানা কিছু নিয়ে চলছে লড়াই, আমাদের মতবিরোধ, অনেক সমস্যা আরও বেড়েছে। যত আমাদের টেকনোলজি, যত আমাদের চাহিদা বাড়তে থাকবে, সমস্যাও বাড়তে থাকবে। কিন্তু তার মধ্যে থেকে সলিউশন বার করে সুন্দরভাবে আমরা যাতে বাঁচতে পারি, সেটা কিন্তু আমাদের উপরে। আমরা কিভাবে প্রত্যেকটা চ্যালেঞ্জকে নিতে পারি এবং সেটাকে নিয়ে সেখান থেকে আমি কতটা শিখব এবং কতটা নিজেকে পাল্টাবো, সেটা কিন্তু আমার উপরেই নির্ভর করছে। তাই এখানে এই প্রশ্নের উত্তরে স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন যে পরে কি হবে সর্বদা এ কথাই যে ভাবে, তার দ্বারা কোনো কাজই হতে পারে না। যে আমরা সবসময় যদি ভাবি এর পরে কি হবে, আমি এটা করছি, মানে সবসময় আমার ভেতরে একটা যদি প্যানিক থাকে যে আমি যা করছি এটা তো ঠিক হচ্ছে না, এখন এটা হলো, এরপরে মানুষটা আমার জন্য করবে কি না, থাকবে কি না, আমাকে দেখবে কি না, আমরা প্রতি মুহূর্তে ভাবতে যে এই কাজটা করলাম, এর ফল কি হতে পারে, যদি কেউ না থাকে তাহলে কি হবে। তো আমরা যখন এইভাবে ভাবি তখন কিন্তু আমার বর্তমানটা তো নষ্ট হচ্ছেই, আমি কিন্তু ভবিষ্যতেরও সব কিছুকে নষ্ট করছি। কারণ আমি এতটাই ভেবে ফেলছি, আগের থেকে আমি পরিকল্পনা করে ফেলছি যে সেই পরিকল্পনা অনুসারে তো কাজ হয়ও না, কিন্তু আমি সেটা ভাবতে পারি না, আমি অত্যাধিক ভেবে ফেলি। এই জন্যে যারা ওভার থিঙ্কার, যারা মানে এই বর্তমানে না থেকে অনেক কিছু বেশি ভাবতে থাকে, ওভার থিঙ্কারদের জন্যে কিন্তু সমস্যা আরও বেশি হয়ে যায়। কেন? সে এই মুহূর্তটাকে না ধরে ভবিষ্যতে হয়তো ঘটনাটা নাও হতে পারে, ওই ঘটনাটা আইদার অতীতে হয়নি বা ভবিষ্যতে সেটা নাও হতে পারে, কিন্তু আমি চিন্তায় ফেসবুকে যে আছো পার্থ, শোনা যাচ্ছে তো? আমাকে তো বললো শোনা যাচ্ছে। ফেসবুকে যে যারা আছো শোনা যাচ্ছে তো আমার আওয়াজ? যারা রয়েছে তারা তো বললো শোনা যাচ্ছে। পার্থ যদি শোনা গিয়ে থাকে তাহলে আর একবার একটু মেসেজ দে। যাই হোক, আশা করি, কারণ যারা রয়েছে তারা আমাকে মেসেজ দিল যে শোনা যাচ্ছে। এই যন্ত্রের উপরে নির্ভর করলেই এক সমস্যা। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা করি যে আমরা তাই জন্য বলছে যে স্বামীজি কি বলছেন, যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল, পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো বলছে যে পরে কি হবে সেটা এত ভেবে দরকার কি? কারণ আমরা এই মুহূর্তে যেটা আমি বুঝতে পারছি, হ্যাঁ এটা করতে হবে আমাকে, এই কাজটা আমি বুঝেছি, এটা আমাকে আমাদের মানে এই যে ভালো ঠিক কি ভুল, ওকে ওকে ঠিক আছে, ঠিক কি ভুল সেটা আমি বুঝবো কি করে? যে সবসময় ভগবান আমাদেরকে এটা বলতেন যে দেখবি তুই যখন কাজকর্ম করছিস, তুই যদি বেশি চঞ্চল হয়ে যাস তাহলে আমাদের মনটা কি হয়, আমরা যদি বেশি চঞ্চল হয়ে যাই আমাদের মনের মধ্যে ভালো চিন্তা, পজিটিভ চিন্তা, ঈশ্বর চিন্তা আসে না। তখন সবসময় কিন্তু যা নিয়ে আমি চঞ্চল হয়েছি সেই চিন্তাগুলো আসবে। তখন কিন্তু আমার মনের মধ্যে আমি শান্ত হয়ে ভগবানের কথাও ভাবতে পারবো না, আমার ইচ্ছেই করবে না। আমার ভগবানের কথা ভাবতে গেলেও মনে হবে কি যে আমার আচ্ছা এই কাজটা হলো না, এটা করলাম না, ওটা, মানে আমি এতটাই চঞ্চল হয়ে যাব যে আমার মনের মধ্যে ওই ঈশ্বর চিন্তা আসবেই না, জগতের নানা চিন্তা আসবে। তো সেখানে বলছে যে আমি যদি মানে ঠিক ঠিক শান্ত হয়ে সব কাজ করি, আমার মনের মধ্যে কিন্তু মানে কাজটাও হবে, প্লাস আমার মনের মধ্যে ঈশ্বর চিন্তাও হতে থাকবে। তো এইটাই হচ্ছে মাপকাঠি যে আমি ঠিক আছি কি নেই, নিজের ঠিক থাকা বা বেঠিক থাকা এটা আমি নিজে বুঝবো কি করে? যখন মন দেখবে যে মনের মধ্যে ঈশ্বর চিন্তা তুমি করতেই পারছো না, তুমি এমনভাবে রয়েছো যে তোমার চিন্তাটা ঈশ্বর চিন্তা থেকে অনেক দূরে, জাগতিক চিন্তায় মন এমন ভরে গেছে যে তুমি ঈশ্বরকে নিয়ে ভাবতেই পারছো না, নিজে তো ভাবতেই মানে ভেতর থেকে তো ঈশ্বর চিন্তা উঠছেই না, প্লাস তুমি নিজেও ভাবতে পারছো না, তোমার মনের মধ্যে এত কিছু চলছে। তখন বুঝবে যে তুমি ঠিক পথে নেই, তখন বুঝবে তুমি অনেক চঞ্চল হয়ে গেছো, তখন বুঝবে যে তুমি ঈশ্বর থেকে দূরে, তুমি ভুল করছো। কারণ তুমি একমাত্র যদি মনের মধ্যে ঈশ্বর চিন্তা থাকে, তুমি যদি শান্ত থাকো, তার মানেই কিন্তু তুমি ঠিক আছো। যদি মনে দেখো যে না আমার ভাবনা আসছেই না, তাহলে মনকে আবার রিসেট করতে হবে, যেমন আমরা ফরম্যাট রিসেট করি না, রিসেট বাটনটা আমাদের ভেতরেও আবার দিতে হবে যে না, এই যে ভাবনা চিন্তাগুলো আমি নিয়ে আছি এটা আমাকে বেশি চঞ্চল করছে। তো এখানেও স্বামীজি তাই বলছে যে এত কিছু ভাবার দরকার কি? বলছে এতটুকু তো জীবন, তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? বলছে একটা ছোট্ট জীবন, ভালো করে দেখো, এই অনন্তের মধ্যে আমাদের 70-80 বছর, 90 বছর ম্যাক্সিমাম আমরা বাঁচি, সেই অতটুকু জীবনের মধ্যেও যদি আমরা প্রতি মুহূর্তে ভাবতে থাকি যে আচ্ছা এই দুপা এগোবো, এটা কি করব, আচ্ছা না এটা ভুল হচ্ছে, আমি এই করব তাহলে আমার মনটা ভালো থাকবে, এখানে এখানে এটা করতে হবে, আমরা যদি প্রতি মুহূর্তে এরকমভাবে ভাবতে থাকি তাহলে তো আমাদের জীবন এগোবেই না। তাই জন্য বলছে সামনে যা আসছে, যেই কাজ আসছে করতে থাকো, অনেক কিছু করার আছে। যেমন আমরা এই যে গ্রাম থেকে ঘুরে এলাম, এই মানে পশ্চিমবঙ্গের নানা জায়গায় কিন্তু প্রচুর সমস্যা, একদিকে মানুষের চাকরি নেই, আর একদিকে দেখছি যে স্কুলগুলোতে সেখানে টিচার নেই, 700-800 স্টুডেন্ট, কিন্তু সেখানে পড়াবার টিচার নেই, মাত্র 4 জন শিক্ষক, এবং তারা কিন্তু কি করব বলে ছেড়ে দেয়নি, তারাও কিন্তু লড়াই করছে, তারা কিন্তু ওই 4 জন দিয়েই কিন্তু তারা যে মানে কোনোভাবে তারা ম্যানেজ করছে। তো আমাদের সামনে সমস্যাটা যদি আমরা সবসময় কি করব, কি হবে এরকম ভাবতে থাকি, তাহলে কিন্তু সমস্যাটা অনেক বেড়ে যাবে। তার থেকে আমার সামনে যা আছে, যতটুকু আছে, যতটুকু দিয়ে আমি ম্যানেজ করতে পারি আমি সেটা করব, যাতে আমি প্রেজেন্ট সিচুয়েশনটাকে সামলাতে পারি। তাই তিনি বলছেন যে ফলাফল দাতা একমাত্র তিনি, যা হয় করবেন, সে কথায় তোর কাজ কি, তুই ওইদিকে না দেখে কেবল কাজ করে যা। বলছে যে যিনি আমাদের রেজাল্ট, আমার ফলাফল যে দেন, তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর।
আমি কি আমার করাটা, এখন আমার করাটাও আমরা বলি না যে সমস্ত কিছু তার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। তো তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না বলে যদি আমি আমার কাজটাও করা বন্ধ করে দিই, আমি বসে থাকি না তার ইচ্ছা হলে তবে আমি কাজ করব, তাহলে কিন্তু হবে না। আমার সামনে যা আসছে আমাকে করতে হবে, কিন্তু তারপরে আমার কি মানে আমাকে তার রেজাল্ট কি হবে, এরপরে আমার মানে তারপরের আমার পদক্ষেপ কি হবে, এগুলো যখন যেমন হবে সেই অনুসারে আমি পদক্ষেপ ডিসাইড করব। আমি যদি আগের থেকে ভাবি আমি এই বছরে এই করব, ধরো তুমি যেমনভাবে ভাবলে তেমনভাবে যদি রেজাল্ট না আসে, তো তুমি আগের থেকে যেটা ভেবে থাকলে তাহলে তো তোমার সেই সময়টা নষ্ট হলো, আদৌ সেরকমভাবে তুমি করতে পারলে না, তুমি এগোতে পারলে না। তাহলে তুমি যে ভেবেছিলে এবং সেইটা ভাবনার জন্য তোমার যে সময় নষ্ট হলো, সেই সময়টাকে তুমি কি করে মেকআপ করবে? তো এই জন্যই বলছে আগের থেকে বেশি ভেবো না। তো বলছে যে এই কথা বলতে বলতে আমরা আগের দিনই পড়ছিলাম যে স্বামীজি এই যে কথা বলছিলেন, কথা বলতে বলতে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো যেখানে গন্তব্যস্থল সেখানে পৌঁছায় এবং সেখানে পৌঁছানোর পরেও মানুষরা তার সাথে দেখা করার পরে শিষ্য সেখানে ছিল স্বামীজির সাথে, তিনি বসে তখন কথা বলছেন এবং স্বামীজি তাকে বলছেন যে কঠ উপনিষদ পড়ার জন্য। কেন বলছে যে শিষ্য তখন বলছে যে না মহাশয়, শঙ্কর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। বলছে যে তোমার কি মানে এই যে উপনিষদের কথাগুলো সব কিছু কি মনে আছে? তখন শিষ্য বলছে যে না, শুধুমাত্র আমি পড়েছি। তো তখন স্বামীজি বলছেন উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছা হয় তোরা এখানা কণ্ঠ করে রাখিস। নচিকেতার মতো শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? বলছে যে শুধু আমরা শাস্ত্র মুখস্থ করলে পড়লে হবে না, আমাদেরকে হতে হবে নচিকেতার মতো, যেখানে তিনি সাহসের সাথে, তিনি মৃত্যুকেও ভয় পায়নি। তিনি যমের কাছে চলে গেছেন, তার বাবা বলেছেন সেখানে যমের কাছে যা, সে যমের কাছে চলে গেছে, তাই সে কিন্তু মৃত্যুকেও ভয় পেয়ে পিছপা হননি। এবং যমও কিন্তু তাকে অনেক লোভ লালসা অনেক কিছু দিয়েছে, কিন্তু সে অনড়। তো এই যে আমাদের জীবনেও কিন্তু এই চরিত্রটা আনতে হবে যে জগতের মানুষ আমাকে প্রতি মুহূর্তে লোভ দেখাবে, নানা কিছু প্রলোভনে দেখিয়ে বলবে যে এটা করো এটা করো না, তাদের জগতের সুবিধা অনুসারে আমাদেরকে কিন্তু সেরকম বলবে। এখন যদি আমাদের বেশিরভাগ মানুষের চরিত্র হচ্ছে আমরা মানুষেরটা শুনি, একবার এদিকে যাই একবার ওদিকে যাই, আমার নিজস্ব কোনো নীতি নেই, আমার নিজস্ব কোনো মেরুদণ্ড নেই। আমরা মানে আমার লাভ অনুসারে মানুষের মন রাখার জন্যে আমি প্রতি মুহূর্তে আমার রাস্তা পরিবর্তন করি, আমি প্রতি মুহূর্তে মানুষের সাথে আপোষ করতেও আমি পিছপা হই না। বলছে এইটা ঠিক না। এই যে বলছে যে নচিকেতার মতো শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য। একটা বাচ্চা ছেলে, আমরা ভাবি যে মানে এই বৈরাগ্য এটা বুড়ো বয়সে আসবে, সব কিছু জগৎ দেখে ঠেকে যখন আর কোথাও কিছু থাকবে না, আমাদের জীবনটা ছিবড়া হয়ে যাবে, জীবনের থেকে আমি আর কিছু পাবো না, তখন গিয়ে আমার জীবনে বৈরাগ্য আসবে যে কি আমার জগৎ থেকে তো আমি কিছুই পেলাম না, তাহলে বরঞ্চ আমি ঈশ্বরকে নিয়ে থাকি। কিন্তু দেখা যাচ্ছে যে শাস্ত্রে সেটা কিন্তু ভুল প্রমাণ করছে। আজকে নচিকেতা একটা বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটা কিন্তু সে ছোটবেলাতেই যখন দেখছে যে সে মানে তার বাবা যেটা করছে সেটা ঠিক করছে না, আমরা কি হয় আমরা দেখি আমার সামনে মানুষ ভুল করছে, কিন্তু আমার সাহস থাকে না যে আমি তাকে গিয়ে সেই কথাটা বলবো যে তুমি এটা ভুল করছো। আমরা আপোষ করে নিই। কেন আপোষ করে নিই? ভয় পাই আমি কি পাছে যদি কেউ কিছু খারাপ পায়, পাছে যদি কেউ মানে আমি সবার কাছে ভালো থাকবো,
এটা বেশিরভাগ মানুষের এইটাই আমাদের যে আমি মানুষটাকে বলবো না যে তুমি এটা ভুল করেছো, কেন তার থেকেও আমার প্রশংসা পেতে হবে, তার কাছেও আমার ভালো থাকতে হবে। এই যে ভালো সাজার রোগ, এই রোগটা আমাদের সবার আছে এবং এটা আমাদেরকে মানে প্রতি মুহূর্তে কিন্তু আমাদের নীতি বিরুদ্ধে নিয়ে যায়। আমরা আমাদের আদর্শচ্যুত হয়ে যাই। কেন? আমি ভাবি যে আমি ওর মুখের ওপরে বলবো, তাহলে সে যদি কিছু খারাপ পায়। কিন্তু কারুর না কারুর সামনে তুমি ভুল দেখছো, তো সেটা যদি তুমি না বলো, তাহলে তুমি কারুর না কারুর সামনে মানে খারাপ তো হবেই। তার থেকে বড় জিনিস হচ্ছে তুমি নিজের কাছে ছোট হয়ে যাবে, নিজের কাছে তুমি খারাপ হচ্ছ, সেইটা আমরা মেনে নেই, কিন্তু লোকের কাছে আমি খারাপ হই না। তাই এখানে বলছে যে এই চরিত্রটা, তাহলে আমরা আর একটা জিনিসও শিখলাম যে আধ্যাত্মিক আধ্যাত্মিক পথে হাঁটার জন্য বয়স কোনো ফ্যাক্টর না। সে যতই আমি ছোট, যত অল্প বয়স থেকে আমরা এটা শুরু করতে পারবো তত লাভ। কেন? যত আমি সংসারের মধ্যে বেশি জড়াতে থাকবো, যত আমি ওগুলো নিয়ে থাকবো, তত আমার মনের ওপরে ছাপ পড়তে থাকবে, জগতের ছাপ, এবং সেই ছাপগুলো আস্তে আস্তে এত দৃঢ় হয়ে যায়, সেই ছাপটাকে আমি কিছুতেই ওঠাতে পারি না। সেটা কিন্তু আমাকে আরো বেশি কষ্ট দেয়। কেন? আমার ওই ছাপগুলোর সাথে আমি প্রতি মুহূর্তে মেলাতে চাই যে আমি এই জীবনটা যাপন করছি, আমার এইগুলো লাগে, এইটা আমার কমফোর্ট জোন। তো আমার চিন্তা অনুসারে আমার কমফোর্ট জোন যদি মিলে যায় তবে আমি খুশি, কিন্তু আমার চিন্তা অনুসারে আমার কমফোর্ট জোনের সাথে যদি মিল না হয়, তাহলেই কিন্তু আমি রেগে যাই যে আমার মনের মতো এটা হলো না। তাই বলছে যে এখানে এই বলছে যে সেই নচিকেতার জীবন থেকেও কিন্তু শেখা উচিত। শুধু পড়ার জন্য আমি পড়বো না, আমি নচিকেতা এরকম যে জীবনগুলো, এই যে আমি উপনিষদ পড়ছি, উপনিষদে যে কথাগুলো বলা হয়েছে, যে জীবনগুলো আমাদের সামনে দেখানো হয়েছে, সেই জীবনগুলো যাতে আমি নিজে আনতে পারি। তো সেখানে শিষ্য বলছে, কৃপা করুন যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয়। এটাও আর একটা আমাদের ভুল চাওয়া। কি বলছে? যে গুরু বলছে যে তুমি এইভাবে এই জীবনটা দেখো, নচিকেতার উদাহরণস্বরূপ বলছে, তার জীবনটা দেখে তোমার জীবনে যেন এই বৈরাগ্যটা আসে। গুরু এটা চাইছে যে তোমার জীবনটা এরকম হোক, তোমার চরিত্রটা এরকম হোক। সেখানে আমি আমার নিজের চরিত্রটাকে সেইভাবে উপনীত না করে আমি কি বলছি, আপনি কৃপা করুন, আমি করব না, তুমি করে দাও। এই যে আমাদের এই ভাবটা, আমি নিজেকে পাল্টাবো না, আমি নিজের চরিত্রটাকে বদলাবো না, আমি নিজে এইভাবে তৈরি হব না, তুমি সেটা করে দাও। আমরা সবসময় ঈশ্বরের থেকে কৃপা চাই, গুরুর থেকে কৃপা চাই, যে গুরু যেন আমাকে এরকম করে দেয়। তো সেখানে কি বলছে, স্বামীজি বলছেন, ঠাকুরের কথা শুনেছিস তো, তিনি বলতেন কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। ঠাকুর বলতেন যে কৃপা বাতাস সবসময় বইছে। আমরা যদি সবসময় আমার দরজা জানলা বন্ধ করে রেখে বলি অন্ধকার অন্ধকার, আমি চিৎকার করতে থাকি, তাহলে আমার ঘরে কোনোদিনই আলো আসবে না। আলো তো সবসময় আছে, আমি বন্ধ করে রেখেছি, আমি আমার মনের দরজা বন্ধ করে রেখেছি, তাই আমি কিছুই বুঝছি না। প্রতি মুহূর্তে ভাবছি কোথাও কিছু নেই, জগৎ সব মিথ্যা, সব কিছু জগতে যা হচ্ছে কেউ ঈশ্বর কোথাও নেই, আমি তাকে বুঝতে পারবো না। আমরা প্রতি মুহূর্তেই নেগেটিভ চরিত্র নিয়ে আমি বেঁচে থাকি। সেখানে বলছে যে ঈশ্বর স্বয়ং সবসময় আমাদেরকে সাহায্য করছে। আজকে কত টেকনোলজি, কত কিছু হয়ে গেছে। আগে এরকম অনলাইনে আলোচনা এই ব্যাপারটা তো আমরা ভাবতেই পারিনি। আমাদের আলোচনা শুনতে গেলে কি আমাদেরকে কোনো মন্দিরে যেতে হতো, কোনো গুরুদেবের কাছে যেতে হতো, আমাদেরকে যেতে হতো। এখন দেখো ঈশ্বর এই যে এই টেকনোলজি অ্যাডভান্স হওয়াতে এখন এটাও আমাদের উপরে ডিপেন্ড করে আমি টেকনোলজিকে কিভাবে ইউজ করব, সেটা আমাদের উপরে। এই ফেসবুক খুললে অনেক কিছু আমরা দেখতে পাই,
মানে জগতে যেখানে যা হচ্ছে সব ফেসবুকে আছে। এখন এটা আমার উপরে নির্ভর করছে যে আমি কি দেখব। আমার যেমন 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 হয় না, দেখবে ফেসবুকে তোমার যেটা ভালো লাগে, তুমি যেই ধরনের পোস্ট দেখবে, তো সেই ধরনের পোস্টই কিন্তু তোমার এখানে আসতে থাকবে। তুমি যেইগুলো স্টোরি লাইনগুলো ফলো করবে, সেই ধরনের স্টোরিগুলোই কিন্তু সব আসতে থাকবে। আমার মনটাও কিন্তু ঠিক ওরকমই। আমি আমার মনের মধ্যে যা ভাবনা চিন্তা করতে থাকবো, যা নিয়ে থাকবো, আমার জীবনেও কিন্তু তাই আসবে। ভালো কথাটা এলো, আমি এটা ভাবিনি, বলতে গিয়ে কথাটা এলো যে আমাদের এই ফেসবুকের সাথেই রিলেটেড, যে আমরা যেমনভাবে আমার জীবনটাকে চালাবো, যেই চিন্তা ভাবনাগুলো আমার মধ্যে সারাক্ষণ আসতে থাকবে, আমার জীবনটাও কিন্তু ওইভাবেই চলতে থাকবে। সুতরাং আমার ওপরে নির্ভর করছে যে আমি এই ঈশ্বরের কৃপা আমার জীবনে আসবে কি আসবে না। আজকে যারা ফেসবুকটা খুলে এই ঈশ্বর চিন্তা আমি করব করে এই ক্লাসটাকে খুললো, তাহলে কি এই কৃপাটা কে করলো? ঈশ্বর করলো? ঈশ্বর তো করেই রেখেছে, আলোচনাটা তো অলরেডি হচ্ছে। আমি কি করলাম? আমি চুজ করলাম যে আমি এখন এই মুহূর্তে এই আলোচনা শুনবো। তাহলে এটা কে করলো? তিনি কৃপা করেই রেখেছে, আমরা শুধু কানেক্ট হলাম। কানেক্ট হতে আমরা এই কথাগুলো শুনতে পারছি। তো ঠিক একইভাবে ঈশ্বর সব সময় আছে, তিনি সদা বর্তমান। আমাদের কানেক্ট করে নিতে হবে তার সাথে। আমরা যেই মুহূর্তে তার সাথে কানেক্ট করতে পারবো, সেই মুহূর্তে কিন্তু আমি দেখব যে আমার পথ ক্লিয়ার, আমি কিন্তু তাকে অনুভব করতে পারছি। তাই আমি যদি অপেক্ষা করি তিনি আমায় কৃপা করবে তবে আমি এগোবো, তখন দেখব যে টাইমটা চলে গেছে, ক্লাসটা শেষ হয়ে গেছে, আমি কানেক্ট করতে পারলাম না। তাই এইরকমভাবেই কিন্তু প্রতি মুহূর্তে আমাদের সামনে থেকে টাইমটা চলতে থাকে। এক একটা জিনিস সামনে আসে, আমি ধরতে পারি না। ঈশ্বর নানা রূপে নানাভাবে আমাদেরকে দর্শনও হয়তো দেয়, কিন্তু আমি বুঝতে পারি না কেন। আমি বুঝতে পারি না তিনি কৃপা করছেন, আমি তাই কৃপা ধরতে পারছি না কেন? কারণ আমি আমার বিষয় বস্তু অন্য, আমার মনটা অন্য, আমি অন্য দিকে তাকিয়ে আছি। আমি যদি পিছন ফিরে থাকি আর তিনি যদি চলে যান, তাহলে আমি তাকে দেখতে পাবো না, আমাকে তার দিকে তাকাতে হবে। তাই আমাদেরও মনটাকে জগতের থেকে নিয়ে অন্তর্মুখী করতে হবে। আমি যদি সবসময় জগৎমুখী হয়ে থাকি, তাহলে আমি ঈশ্বরকে বোধ করব কি করে? আমাদেরকে ওইটুকু তো করতে হবে। তিনি কৃপা করে, তিনি তো সদা আমাদেরকে, আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, এর থেকে বড় কৃপা কি হতে পারে? তারপরে আমরা আমাদের ভেতরে যে ঈশ্বরকে চাওয়ার ইচ্ছা হচ্ছে, ঈশ্বরের কথা ভাববার ইচ্ছা হচ্ছে, এই যে ভেতরে জগতে কত কিছু আছে, তার মধ্যে থেকে আমাদের ভেতরে যে এই ইচ্ছাটা জাগছে, এই ইচ্ছাটা তিনি না জাগালে কি আমরা হতো? তিনি তো আমাদেরকে ভিতর থেকে বলছে যে হলো, অনেক জগতের ব্যাপার হলো, এবার একটু ঈশ্বরের কথা ভাব। তো এখানে তো তিনি জাগালেন, এটাও তো তার কৃপা। আমরা, আমাদের সমস্যা হচ্ছে আমার যা আছে আমি তা কিছুতেই দেখি না, এটা আমার সবচেয়ে বড় সমস্যা। তিনি প্রতি মুহূর্তে আমাকে কৃপা করে যাচ্ছে, প্রতি মুহূর্তে। আমরা যদি না দেখি তাহলে আমি কি করে বুঝবো তিনি কিভাবে আমায় কৃপা করছে? আমি কি পাচ্ছি সেটা আমি কখনো খেয়াল করি না। আমি প্রতি মুহূর্তে খেয়াল করি কি আমি কি পাচ্ছি না, আর আমার পাশের মানুষটা কি পাচ্ছে। আমরা অন্যের দিকে এত তাকিয়ে থাকি যে আমি তার মধ্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে গেলাম, সেটা আমি ধরতেই পারলাম না। কেন? কারণ আমি অন্তর্মুখী হইনি, আমার মুখটা অন্যদিকে। আমি নিজের দিকে না তাকিয়ে আমি লোকের দিকে এত বেশি তাকাই যে আমার যে কৃপাটা আমি পাচ্ছি সেটা আমি বুঝতেও পারি না। তাই এখানে তিনি বলছেন যে কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ? নিজের নিয়তি নিজের হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। বীজের শক্তিতেই গাছ হয়, জল ও বায়ু কেবল তার সহায়ক মাত্র। বলছে কেউ কাউকে কিছু করে দিতে পারে না।
গুরু কি করেন? গুরু শুধু রাস্তাটা দেখিয়ে দেন, হাঁটতে হবে তো আমাদের। গুরু কি টানতে টানতে আমাদেরকে নিয়ে আসবে নাকি? তিনি অপেক্ষা করেন, তিনি বলে দেয়, দেখো তুমি এই রাস্তা দিয়ে চলো, এই রাস্তা দিয়ে চললে তোমার কোনো সমস্যা নেই, এই রাস্তাটা ভালো। গুরু শুধু পথ নির্দেশক, তিনি সাহায্য করছেন এইভাবে। কিন্তু আমরা যদি আসতে না চাই, আমরা যদি বারবার একটা গল্প ছিল না যে গুরু বারবার আসছে শিষ্যের কাছে, চল অনেক হয়েছে, এবার চল আমার সাথে, এবার চল আমার সাথে, কিন্তু শিষ্য বারবার বলছে না না আরেকটু দাঁড়াও, আরেকটু অপেক্ষা করো, আমার এই কাজটা বাকি, আমার ওই কাজটা বাকি, আরেকটু অপেক্ষা করো। তো আমরা কি করি? আমরা গুরুকে বারবার শুধু অপেক্ষা করাই যে আমার আরেকটু কাজ বাকি, তুমি অপেক্ষা করো, তাকে আমরা অপেক্ষা করাচ্ছি। এইদিকে আবার বলছিও আমার কৃপা লাগবে, দুটো একসাথে কি করে হয়? তিনি কৃপা করে আমাদেরকে সাহায্য করার জন্য আসছে তো, যে চল অনেক হয়েছে, এবার একটু ঈশ্বর চিন্তা কর। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, এখনো সময় হয়নি, আমাকে এই কাজটা করতে হবে। তো আমি এমনই বুর্বক, আমি এমনই মূর্খ যে আমি গুরুকে দাঁড় করিয়ে রাখছি। তো তার মানে কি? কৃপা আসছে কিন্তু আমি কৃপাটা নিতে পারছি না। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, আমার এই কাজটা বাকি আছে। তো আমাদেরও এরকম অবস্থা। তাই স্বামীজি বলছেন যে যে যা কাউকে কেউ কিছু করে দিতে পারে না। তোমার ভেতরে যা আছে তোমাকে লড়াই করতে হবে, আমার এটা লাগবে, আমাকে এটা করতে হবে। আজকে আমি যখন মানে এ পথে আসার আগে ভগবান আমাকে অনেকবার পরীক্ষা নিয়েছে। আর যে সন্ন্যাসী আমি হওয়ার জন্যে আমার ভেতরে দৃঢ় সংকল্প আছে কি না, আমাকে ভগবান অনেকবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি বারবারই বলেছি না আমি সন্ন্যাসী হব। বলছে যা গিয়ে বিয়ে কর। আমার তো 26 বছরে সন্ন্যাস হয়েছে, সেই সময় তো সবাই বিয়ে করে। ভগবান বলছেন যা তোর বন্ধুরা বিয়ে করছে, যা তুই গিয়ে বিয়ে কর। কিন্তু আমার ভেতরের যে সংকল্প, আমি সেখান থেকে কিন্তু এক চুলো নড়িনি কখনো। বলছি না আমি সন্ন্যাসী হব। কেন? এই জীবনটা এটা আমার ভালোবাসা, এই জীবনটা আমার পুজো, এই জীবনটা আমার সব কিছু। সুতরাং আমাদের ভেতরে নিশ্চয়তা, আমাদের ভেতরে দৃঢ়তা আমাদেরকে জায়গায় পৌঁছে দেবে। আমাদের অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেকভাবে প্রলোভিত করবে, এটা তোমার ওপরে নির্ভর করছে। গুরু তো তোমাকে সাহায্য করার জন্য আছে। আজকে তিনি পরীক্ষা নিলেন ঠিকই, কিন্তু এই যে এতটা পথ আমি যে চললাম, আমার 16 বছর ধরে আমার এই সন্ন্যাস পথ, এই 16 বছর ধরে তো প্রতি মুহূর্তে তিনিই আমার হাত ধরে আছেন, তিনিই সাহায্য করছেন, কিন্তু আমাকে তো এগিয়ে আসতে হয়েছে। আমি যদি এগিয়েই না আসতাম তাহলে তো আমি কোনোদিনও এ পথে যেতেই পারতাম না। ওইটুকু তো আমাকেই করতে হবে। তাই বলছে যে প্রত্যেকটা বীজের মধ্যে সেই শক্তি আছে, আমাদের সবার ভেতরে সেই শক্তি আছে। তিনি আমাকে বলছে যে একটা বীজ বড় হওয়ার জন্য জল, হাওয়া সমস্ত কিছু দরকার হয়, সেগুলো দেয়া হচ্ছে, কিন্তু শক্তিটা তো তোমার ভেতর থেকে যদি বেরিয়ে আসার, ফুটে ওঠার শক্তি না থাকে, তুমি যদি নিজেকে না ফোটাতে চাও, তাহলে হাজার জল দাও, হাজার হাওয়া দাও, হাজার রোদ থাকুক, গাছটা হবেই না। তোমার ভেতর থেকে ইচ্ছাটা তীব্র হতে লাগবে যে আমি বড় হব, আমি এখানে পৌঁছাবো, আমি এই কাজটা করব। তিনি তো সবসময় আমাকে সাহায্য করার জন্য আছেন। তাই তিনি বলছেন যে স্বামীজি এরপরে শিষ্য বলছে বাহিরের সহায়তারও কি আবশ্যক আছে মহাশয়? যে বাইরে থেকেও কি সাহায্যের প্রয়োজন আছে? স্বামীজি বলছেন তা আছে, তবে কি জানিস ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তাও কিছু হয় না। বলছে আমাদের ভেতরে যদি এই উদ্যমটা না থাকে, কিছু করার ইচ্ছা না থাকে, হাজার কেউ তোমাকে সাহায্য করুক, তুমি কিছু করতে পারবে না। আমরা এটা দেখেছি, প্র্যাকটিক্যালি দেখেছি। আমি আমাদের আশ্রমে আমরা বহু
মানুষকে আমরা দেখেছি যারা ভগবানের সঙ্গ করেছে, তারা ভগবানের কাছে এসে কিছু কিছু উপলব্ধিও করেছে। ভগবানের, বলছে না, ভগবানের কৃপায় মানে তোমার শুধু আসা যাওয়াটা করলেই হলো, তা মানে সে ওই জায়গাটায় পড়ে গেলে অটোমেটিক্যালি তারও উন্নতি হবেই হবে। তো মানুষজন যারা আসতো তাদের মধ্যে তারা কোনো কঠিন কোনো সাধনা করেনি, তারা শুধু আসা যাওয়া করতো, তাতেই তাদের অনেক উপলব্ধিও হয়েছে। কিন্তু দেখা গেল কি, এমনই তাদের সংস্কার, তারা কিন্তু জায়গাটাকে ধরে রাখতে পারলো না, তারা কিন্তু ভগবানকে ছেড়ে চলে গেল। তো ভগবান তাদেরকে কৃপা করলো, তাদের মানে তাদের আধ্যাত্মিক, তাদের সবভাবে, সব কিছুভাবে তাদেরকে সহায়তা করলো, তাদেরকে ওঠালো, তাদের চিন্তা ভাবনা, তাদের উন্নতি হলো। কিন্তু যেহেতু ভেতরে সেই জিনিসটা নেই, পৌঁছানোর সেই ইচ্ছাটা নেই, তীব্রতাটা নেই, তারা কিন্তু সেই, বলছে না যে কৃপা গিয়েও ফিরে আসে, ঈশ্বর কৃপা করেন, কিন্তু তুমি যদি সেটাকে ধারণ করতে না পারো, তুমি যদি সেটাকে ধরে থাকতে না পারো, তাহলে কিন্তু কৃপা গিয়ে ফিরে আসে। এভাবে তারা কিন্তু ভগবানের কাছে থাকতে পারলো না, এই পথ ধরে থাকতে পারলো না, তারা সরে গেল। মানুষের কিন্তু এটাই অবস্থা। ঈশ্বর সাহায্য করলেই কিন্তু শুধু হবে না, তোমাকেও কিন্তু দৃঢ়ভাবে, নিষ্ঠা সহকারে, নিজের সমস্তটা দিয়ে ধরে থাকতে হবে পথটাকে, গুরুকে ধরে থাকতে হবে, তবেই কিন্তু তুমি এগোতে পারবে। না হলে কিন্তু বলে না যে ঝড়ে যেগুলো ঝোড়ো পাতা সব ঝরে যায়, তো তুমি যদি ঠিক না ধরে থাকো, তাহলে কিন্তু তুমিও ঝড়ে ঝরে যাবে। তোমার কাজ হচ্ছে একটাই কাজ, যে গুরুকে মন প্রাণ দিয়ে ডাকা, গুরুকে সবসময় বলা যে আমার তুমি ছাড়া আর কাউকে প্রয়োজন নেই, আমার সাথে তুমি থাকলেই হবে, তুমি আমাকে ধরে থাকো। প্রার্থনাটা যেন এটা না হয় যে তুমি যেন আমায় ধরে থাকো, এই যেন শব্দটা আমাদের জীবনে না থাকাই ভালো। যেন দুর্বল লোকেরা বলে, আমাদের প্রার্থনা এটা হতে লাগে যে ভগবান তুমি আমার ভেতরে আছো, আমি তোমাকে নিয়ে থাকতে চাই, আমার পুরো হৃদয়টা জুড়ে তুমি শুধু থাকো, আর কেউ না। ভেতরে যেন এই প্রার্থনাটা থাকে। ঈশ্বর যদি আমার হৃদয় জুড়ে থাকে, তাহলে বাকি সব কিছু দেখবে ঠিক হয়ে গেছে। দেখবে মানে আমরা ভাবি যে ঈশ্বর যদি থাকে তাহলে আর কারোর জায়গা হবে না, বলছে না, ঈশ্বর থাকলেই সবার জায়গা হবে। নাহলে আমাদের মনে যদি অন্য লোকেরা থাকে, তারা তো নিজের জায়গা ছাড়বে না, না, ইগো ক্ল্যাশ হয়ে যাবে। জায়গা আমার, কেউ বলবে আমার এতটা জায়গা লাগে, কেউ বলবে আমার এতটা জায়গা লাগে, ওই ইগো ক্ল্যাশ হয়ে যাবে। আমরা আমাদের হৃদয়ে কাকে জায়গা দেব আর কাকে দেব না, তখন হয়ে যায় সমস্যা। কিন্তু ঈশ্বর তো ট্রান্সপারেন্ট, ঈশ্বর কোথায় নেই, তো তিনি যদি আমার সম্পূর্ণটা জুড়ে থাকে, তখন তুমি সবাইকে জায়গা দিতে পারবে, তোমার হৃদয়ে সবার স্থান হবে, সেখানে কিন্তু ইগো ক্ল্যাশ হবে না। কেন? সবটা জুড়ে ঈশ্বর আছে। তাই জন্যে ভালোবাসতেই যদি হয়, ঈশ্বরের কাছে সবসময় এটা প্রার্থনা করো, ভেতরে প্রভু শুধু তুমি থাকো, তুমি থাকলে সব থাকবে, ঈশ্বর না থাকলে কিছুই থাকবে না, কাউকেই ধরে রাখতে পারবে না, এক না এক সময় সবাই চলে যাবে, আর তুমি দেখবে তুমি একা পড়ে গেছো। ঈশ্বর যদি সাথে থাকে, কেউ না থাকলেও ঈশ্বর তোমায় ছেড়ে কোনোদিন যাবে না। তো আজকে এই অবধি থাক।